প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের ক্লাস 9-এর একটি জিওগ্রাফি প্রশ্ন আলোচনা করব, সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন। তো দেখতেই পাচ্ছ, এটি একটি স্কুলের প্রশ্ন। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। ওকে, কারণ তোমরা এই প্রশ্ন থেকে অনেকগুলি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। এছাড়াও তোমরা বুঝতে পারবে যে কোন কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসছে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। দেখো, বিভাগ কয়ে কি বলেছে না, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 1 নাম্বার করে। তো 5টা করলে তোমরা 5 নাম্বার পাবে। ঠিক আছে, দেখো প্রত্যেকটি প্রশ্নতে 4টি করে অপশন আছে। এই 4টি অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর হবে সেটি তোমাদের পরীক্ষার খাতায় লিখে আসতে হবে। আমি তোমাদের প্রশ্নটা ধীরে ধীরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর তোমরা যদি চাও এই প্রশ্নগুলির উত্তর পেতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদের এই প্রশ্নগুলি অ্যান্সার করে দেবো। ঠিক আছে, আর এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের টেক্সট বই অথবা যে কোনো রেফারেন্স থেকে পেয়ে যেতে পারো, চাপ নেই। আর যদি না পাও, আমাকে কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাও। 2-এর দাগে বলছে শূন্যস্থান পূরণ করো। তারপরে দেখো বিভাগ খ, বিভাগ খ কি বলছে দেখো, একটি বা দুটি শব্দে উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান আছে 1 নাম্বার করে। তো 5টা করলে তোমরা 5 নাম্বার পাচ্ছ। খুব সহজ প্রশ্ন, দেখতেই পাচ্ছ। তারপর দেখো বিভাগ গ, বিভাগ গ কি বলেছে না, নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। তো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান আছে 2 নাম্বার করে। তো 2 দ্বিগুণে 4 নাম্বার পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তারপরে দেখো 5-এর দাগে কি বলেছে না, নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো দুটি। তো এখানে প্রত্যেকটি প্রশ্নের মান আছে 3 নাম্বার করে। তো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিলেই তোমরা 3 দুগুণে 6 নাম্বার পেয়ে যাবে। বিভাগ ঘ, বিভাগ ঘ এতে কি বলেছে দেখো, আমি প্রশ্নটি তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি, কারো বুঝতে অসুবিধা হলে কমেন্ট বাক্সে কমেন্ট করে জানাও। বিভাগ ঘয়ে বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো দুটি। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 5 নাম্বার করে। তো দুটো প্রশ্ন উত্তর দিলে তোমরা 5 দুগুণে 10 নাম্বার পাচ্ছ। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, তারপরে দেখো বিভাগ তে কি বলেছে, প্রদত্ত পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিত চিত্রসহ চিহ্নিত করো এবং তার নাম লিখো। আমি এই মানচিত্রের ভিডিও আপলোড করে দিয়েছি অলরেডি। তোমরা যদি না দেখে থাকো, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, এছাড়াও তোমাদের কোনটা প্রয়োজন তোমরা অবশ্যই কমেন্ট বাক্সে কমেন্ট করে জানো, আমি তাহলে তোমাদের সেগুলো আপলোড করবো। তো দেখতে পাচ্ছি মানচিত্রে কী কী ছিল। দেখো এখানে 5 দুগুণে 10 নাম্বার, 5টা করলে তোমরা 5 দুগুণে 10 নাম্বার পাবে। দেখো সিঙ্গালীলা স্বৈরশিলা ছিল, একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ছিল পশ্চিমবঙ্গের একটি চা উৎপাদক অঞ্চল। তারপর দেখো তিস্তা নদী আর পশ্চিমবঙ্গের যে কোনো একটি সামুদ্রিক, এটি সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর একটি প্রশ্ন। তো তোমরা যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে এক্ষুনি একটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে এই ধরনের ভিডিও যখনই আপলোড করবো তোমাদেরকে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে তোমাদের মতো তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, আর সুন্দর একটি কমেন্টে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে।